নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিকেন প্যাটিসের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি চিকেন প্যাটিস। চিকেন প্যাটিস তৈরি করতে এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন। আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একেবারে কুচি করে কেটে নেব। চিকেন প্যাটিসের জন্য সবার প্রথমে পুর তৈরি করে নেব। দিয়েছি 2 চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় করেই কেটে নিয়েছি। আর লাগছে একটা টমেটো। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর লাগছে 8-10 কোয়া রসুন, যেটা আমি থেতো করে নিয়েছি। চার 5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব চিকেন। যেহেতু আমি প্যাটিসের জন্য পুর তৈরি করছি, রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে। তিন 4 মিনিট মশলার সাথে চিকেন রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এতে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, তেজপাতা রয়েছে। সবশেষে অ্যাড করব 1 চামচের 3 ভাগের 1 ভাগ শাহি গরম মশলা। লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রান্না করতে গেলে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। এতে পুর ভরার সময় অসুবিধা হতে পারে। যদি এই পর্যায়ে জল থাকে, গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ড্রাই করে নিতে হবে। আমার আর ড্রাই করবার প্রয়োজন নেই, কড়াই থেকে ছেড়ে আসছে। চিকেন প্যাটিসের জন্য পুর রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। অফ ক্যামেরায় ময়দা আমি মেখে নিয়েছিলাম। 20-25 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। ময়দা মাখার সময় আমি ময়দাতে অ্যাড করেছি রিফাইন্ড অয়েল আর লবণ। মেখে দেওয়া ময়দার থেকে এখানে আমি বল আকারে তৈরি করে নিয়েছি। তবে এতগুলো আমার লাগবে না, এখান থেকে আমার 5টা বল লাগবে আর 2টো আমার অন্য কাজে লাগবে। প্যাটিস তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 4 চামচ রিফাইন্ড অয়েল। এতে আমি অ্যাড করব
1 চামচ ময়দা বেশ ভালো করে মিক্সড করে নেব, সাইডে রেখে দেব। মেখে নেওয়া ময়দার থেকে রুটির আকারে বেলে নেব। একটু পাতলা করে বেলে নিতে হবে। রুটি আমি বেলে নিয়েছি। এর উপরে ছড়িয়ে দেব গুঁড়ো ময়দা আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল আর ময়দার পেস্ট, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। এর উপরে আরেকটা রুটি এইভাবে দিয়ে দেব। প্রসেসে ময়দা ছড়িয়ে দেব, রিফাইন্ড অয়েল আর ময়দার মিশ্রণটা এইভাবে একটু লাগিয়ে নেব। সেম প্রসেস 5টা রুটির উপরে করে নেব। এখানে আমি 5টা রুটি অ্যাড করেছি। সবশেষে উপরে আবারও দিয়ে দিলাম তেল আর ময়দার মিশ্রণ, দিলাম গুঁড়ো ময়দা। এইভাবে হাত দিয়ে রোল করে নেব। এইভাবে একটু টেনে লম্বা করে রোল করতে হবে। একটা ছুরির সাহায্যে কেটে নেব। এখান থেকে এক টুকরো নিয়ে ঠিক এইভাবে প্রেস করে দেব। আলতো হাতে এইভাবে চেপে চেপে বেলে নেব। এর ঠিক সেন্টারে দিয়ে দেব পুর। হাতে একটু জল লাগিয়ে নেব। এইভাবে পুর ভরে নেব। আরেকটা আমি করে দেখালাম। আবারও সেম প্রসেসে মাঝখানে দিয়ে দেব পুর। জল হাতে নিয়ে এভাবে সিল করে দিতে হবে।
না হলে ভাজবার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্যাটিস আমি তৈরি করে নিয়েছি। এখানে আমার 7টা প্যাটিস হয়েছে। এবার আমি 10 মিনিট ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রাখছি না। 10 মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। হাতে যদি সময় থাকে 20 মিনিটও রাখতে পারেন। প্যাটিস ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে। এখানে আমি খুব বেশি গরম করিনি, অল্প গরম করে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে। এভাবে 2-3 বার উল্টে পাল্টে প্যাটিস ভেজে নিতে হবে। 2-3 বার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। তেল আমার গরম রয়েছে। এবার ভাজবো একেবারে লো ফ্লেমে। এভাবে ভাজলে প্রত্যেকটা প্যাটিস ক্রিস্পি হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কখনোই হাইতে রাখলে চলবে না। প্যাটিস আমি ভেজে নিয়েছি। কতটা ক্রিস্পি হয়েছে একটা আমি ভেঙে দেখালাম। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। হ্যাঁ, প্যাটিসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।